পার্ট টাইম জব। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞাপনে দেখে থাকি যে পার্ট টাইম জব, সেটা অনেক সময় সঠিক হতে পারে বা বেঠিকই হতে পারে। অনেক সময় দেখা যায় যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে আপনাকে আকৃষ্ট করে নেওয়ার পরে দেখা যায় যে তারা যে কথাটা বলেন, যেই বেতনের কথা বলেন বা যেই সময়ের কথা বলেন, সেটা অনেক সময় মিল হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে বেতনের কথা বেশি বললে সেটা কম দেওয়া হয়, এবং সময়ের কথা কম বলা থাকলেও বেশি করে তাকে সেই যে কর্মী রয়েছে তাকে সেখানে বেশি পরিমাণে সময় দিতে হয়। কিন্তু আজকে আমি এমন একটা পার্ট টাইম জবের কথা আপনাদের সামনে আলোচনা করব, যেটা আপনি যখন ইচ্ছা মনে চায় তখনই করতে পারবেন। মূলত আজকের যেই পার্ট টাইম জব সম্পর্কে আপনাদের আলোচনা করব, অবশ্যই সেটা একটা সিক্রেট বিষয়, বা অনেকে আমরা সেটা কল্পনা কখনো করিনি, হয়তো অনেকেই, আবার যারা করেছেন তারা তো অবশ্যই করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। উপস্থিত হয়ে গেলাম একটি নতুন এপিসোডে, সাথে আছি আমি মুসা আল আরিফ ফ্রম অ্যান্ড্রয়েড মুআল্লিম। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক হলো যে পার্ট টাইম জব। পার্ট টাইম জবের ক্ষেত্রে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব, আশা করি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমে আমরা আসি বন্ধুরা, আপনারা যারা স্টুডেন্ট আছেন বা যে কোনো মূল কাজে আছেন, তাদের জন্য পার্ট টাইম জব রয়েছে, বা অনেকে বেকার সময় নষ্ট করতেছেন। পার্ট টাইম জবের কথা যে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো ইউটিউবিং। অবশ্যই পার্ট টাইম জব হিসাবে ইউটিউবিং একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং সবচেয়ে ভালো একটি প্ল্যাটফর্ম। সাপোজ আপনি মনে করলেন কোনো একটা অফিসিয়ালি বা কোনো একটা কাজে আপনি পার্ট টাইম জবে অংশগ্রহণ করলেন, সেখানে আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু বেতন ধার্য করা হয়ে থাকে, এবং সেই বেতন অনুযায়ী নির্দিষ্ট টাইম থেকে সেই টাইম অনুযায়ী কিন্তু আপনি কাজ করে যাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে কাজ করার ফলে আপনার বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় এবং খুব বেশি পরিমাণে জবাবদিহিতা করতে হয়। কিন্তু ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি পার্ট টাইম জব, আপনি সময়ের ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, যে কোনো সময় আপনি কিন্তু ইউটিউবিংয়ে সময় দিয়ে আপনি কিন্তু পার্ট টাইম জবের যে আপনার অতিরিক্ত যে একটা ইনকাম, সেটা কিন্তু আপনি করতে পারবেন। সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি কোনো অফিসিয়ালি জন্য কোনো কাজে পার্ট টাইম জব হিসেবে ঢুকবেন, তখন অবশ্যই আপনাদের সামনে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হবে। সেই টাইমের ভিতরে কিন্তু আপনার কাজগুলো করতে হবে। কিন্তু ইউটিউবিং এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে নির্দিষ্ট কোনো সময় নাই, আপনি দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনার কাজগুলো করতে পারবেন। কি কাজ করবেন সেটা আমরা পরে আলোচনা করছি। আরেকটা কথা হলো যে কোনো একটা ভুল হলে, কোনো একটা সমস্যা হলে মালিককে বা বসকে অনেক জবাবদিহি করতে হয়। সেটার কিন্তু এই জবাবদিহিতে কিন্তু ইউটিউবে নাই। আপনার নিজের মতো, নিজের ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন। ইউটিউবের যে বিষয়গুলো আপনার জানা দরকার, বেসিক্যালি বিষয়গুলো জানার পরে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। আর একটা কথা, অনেক সময় দেখা যায় যে জব করার জন্য আপনাকে কিছু উপরি দিতে হয় বা কিছু টাকা পয়সা অনেকে অনেকে দিতে হয়। কিন্তু আপনি ইউটিউবিং করতে গেলে সামান্য কিছু পরিমাণে টাকা আপনাকে খরচ করতে হবে না, অথবা হবে। যেমন মনে করেন আপনার কাছে অবশ্যই একটা ভালো স্মার্টফোন আছে। যারা বর্তমানে সচেতন নাগরিক বা যারা বর্তমানে বিভিন্ন সময়ে ফেসবুক কিংবা ইউটিউব বা নেটে সময় দেন, তাদের কাছে কিন্তু অবশ্যই একটা ভালো স্মার্টফোন রয়েছে। আমি মনে করি ইউটিউবিং করার জন্য সাধারণ একটা স্মার্টফোনই যথেষ্ট। কিছু হালকা পরিমাণে একটা ট্রাইপড কিনে বা একটা কিছু বাতি হয়তো 1000 বা 2000 টাকা খরচ করে আপনি যথেষ্ট পরিমাণে সুন্দর ভিডিও তৈরি করে তারপর কিন্তু আপনি ইউটিউবে কাজ শুরু করতে পারেন। প্রথম যে বিষয়টা আলোচনা করলাম, 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো যে জবাবদিহিতা এবং সময়ের ব্যাপারটা। ইউটিউবে কিন্তু এই বিষয়টা একেবারেই নাই। খুবই সহজ যে আপনি যে কোনো সময় ভিডিও বানাতে পারবেন এবং কাউকে জবাবদিহি করতে হবে না। আরেকটা কথা হলো যে আপনি যেখানে চাকরি করতেছেন সেখানে হয়তো 100 জন কিংবা 200 জন বা অতিরিক্ত হলে 500 জন বা 1000 লোকের সাথে পরিচিত হতে পারেন। কিন্তু ইউটিউবিং এমন একটা জায়গা, প্ল্যাটফর্ম, যেখানে আপনার তৈরিকৃত ভিডিওগুলো যদি ভাইরাল হয়ে যায়, আপনি লক্ষ লক্ষ মানুষের সাথে কিন্তু একই সময় পরিচিত হয়ে যেতে পারেন। 3 নম্বর পয়েন্ট হলো যে আপনার যেখানে আপনি কাজ করতেছেন সেখানে আপনার প্রমোশন হওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। কিন্তু আপনি একটা কথা চিন্তা করে দেখছেন, ইউটিউবে আজকে আপনি কাজ শুরু করেছেন, যদি আপনি আজকে একটা ভিডিও তৈরি করেন, সেই ভিডিও তৈরি করার সাথে সাথে যদি 10টা ভিডিও তৈরি করলেন 10 দিনের ভিতরে দেখবেন আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার প্রমোশন শুরু হয়ে গেল। এই জন্য ইউটিউবিংয়ে প্রমোশনের জন্য কোনো সময় বেঁধে দেওয়া নাই। আপনি যে কোনো সময় আপনার প্রমোশন হতে পারে।
কিন্তু অফিসিয়ালি যদি আপনি কাজ করতে থাকেন আপনাকে ভালো পারফরমেন্স দেখাতে হবে, যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং অনেক ঝামেলায় আপনার পোহাতে হবে এবং অনেক ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে। তারপরে যদি আপনি প্রমোশন পান সেটা অনেক পরের কথা, 2 বছর 5 বছর কিংবা 10 বছর অনেক সময় লাগে প্রমোশন পেতে, কিন্তু ইউটিউবে এই সমস্যাটা নাই। এরপরে আরেকটা কথা হলো যে আপনি এই ইউটিউবে সময়টা দিচ্ছেন, সেই সময়টা যে আপনার মেইন যে কাজ বা আপনি যদি পড়াশোনা করে থাকেন বা আপনি যদি কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে সেই কাজটা শেষ করে তারপর কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। কিন্তু পার্ট টাইম যে জবটা, আপনি এই কাজটা করতে গেলে আপনার যথেষ্ট পরিমাণে সমস্যার মধ্যে পড়তে হবে। আচ্ছা, এরপরে 4 নম্বর পয়েন্ট হলো যে আপনি যখন এই ইউটিউবে কাজ করতে যাবেন, সবার সামনে যখন পরিচিত হবেন, আপনার ভিতরে একটা অন্যরকম একটা ভার্চুয়াল জগতে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। অনেকের সাথে যখন আপনি পরিচিত হবে, বিভিন্ন মাধ্যম কিন্তু আপনাকে অনেক সময় দেখা যায় আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণে, আপনার টপিকগুলো সুন্দর হওয়ার কারণে আপনার প্রতি অনেক কোম্পানি বলেন বা কোনো টিভি চ্যানেল বলেন বা কোনো প্রতিষ্ঠান বলেন, অনেকেই কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে। তখন কিন্তু অনেকে আপনাকে অফার দিয়ে থাকবেন যে আমাদের এই ভিডিওটা আপনি তৈরি করে দেন বা আমাদের এই অ্যাডটা তৈরি করে দেন, অথবা আপনি আমাদের এখানে চাকরি করতে আসেন, আপনার জন্য জবের জন্য আমাদের লাইন খোলা আছে। এরকম কিন্তু অনেক প্লাস পয়েন্ট রয়েছে ইউটিউবে বা ইউটিউবে যদি আপনি কাজ করেন। এরপরে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অনেক এরকম আছে যে ইউটিউবে কাজ করে যারা অনেক বিখ্যাত হয়েছেন এবং শেষ পর্যন্ত টিভি চ্যানেলে বা বড় বড় চ্যানেলে কিংবা সাংবাদিকতায় বা ভালো কোনো জায়গায় তারা কিন্তু চান্স পেয়ে গেছেন। এটার মূল কারণ হলো যে ইউটিউবের মাধ্যমে তারা যখন পরিচিতি লাভ করেছেন, পরিচিতি লাভ করার পরে বিভিন্ন মাধ্যম থেকে তাকে বিভিন্ন কাজের অফার দেওয়া হয়েছে, এরপর তার যে কাজটা ভালো লেগেছে সে সেই কাজটা গ্রহণ করেছে। ফেমাস হওয়ার জন্য ইউটিউবে কাজ করে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি ফেমাস হতে পারেন। আপনি একটা চাকরি করলে সেখানে ফেমাস হতে পারেন, নাও হতে পারেন, অথবা অনেক সময় লাগতে পারে, কিন্তু ইউটিউবে এই সমস্যাটা নাই। এরপরে মূল যে কথাটা, অনেকে ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছেন। আপনি যখন 10টা 20টা 30টা 50টা কিংবা 100টি ভিডিও যখন তৈরি করবেন, তখন আপনি খেয়াল করে দেখবেন প্রথম যে আপনি ভিডিও তৈরি করেছেন 50টা ভিডিও বা 100টা ভিডিও, যখন সেই 100টার 100তম ভিডিও যখন আপনি দেখবেন, তখন আপনি প্রথম ভিডিওটা এবং 100তম ভিডিওতে আপনার কথার মোটিভ কেমন ছিল, কথার ধরন কীরকম ছিল বা আপনি কীভাবে ভিডিও তৈরি করছেন, সেটা দেখলে কিন্তু আপনার নিজের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। সুতরাং এই ক্যামেরার সামনে কথা বলার জন্য যে একটা স্বাভাবিকভাবে আমরা লজ্জা পাই বা একটা ভয় ভয় কাজ করে, যখন আপনি অনেকগুলো ভিডিও তৈরি করবেন, যখন আপনি অনেকগুলো ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার এই সমস্যাটা কেটে যাবে। এরপরে দেখা যায় যে আপনি যখন বিখ্যাত হয়ে যাবেন, আপনি ভালো একটা কোনো কোম্পানিতে কিংবা কোনো টিভি চ্যানেলে সাংবাদিকতা বা বিভিন্ন জায়গায় আপনি কিন্তু অফার পেয়ে যাবেন। তো আমি এক কথায় বলতে পারি যে ফেমাস হওয়ার জন্য, পার্ট টাইম জবের জন্য আমি 1 নম্বরে রাখবো ইউটিউবে কাজ করা বা ইউটিউবে সামান্য কিছু সময়। আপনি এমনও জিনিস আছে যে প্রতিদিন 1 ঘন্টা মাত্র কাজ করবেন। প্রতিদিন 1 ঘন্টা কাজ করে আপনি ইউটিউবে অনেক ভালো একটা পারফরমেন্স আপনি দেখাতে পারবেন, অনেক ভালো জায়গায় আপনি যেতে পারবেন, অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন। মনিটাইজেশন যে বিষয়টা, সেটা ব্যাপারে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও রয়েছে বা আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। বা ভিডিওর যে টিউটোরিয়াল, কীভাবে ভিডিও তৈরি করবেন বা কীভাবে আপনি ইউটিউবে কাজ করবেন, সেই সব বিষয়ে অনেক পরামর্শ আমাদের চ্যানেল রয়েছে। সেই ব্যাপারে যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে পারেন যে আমরা ইউটিউবে কীভাবে শুরু করবো বা পার্ট টাইম জব কীভাবে করবো বা আমরা কীভাবে শুরু করবো, আমরা বুঝতে পারতেছি অনেকের এই সমস্যা আছে। তো অবশ্যই বন্ধুরা, আশা করি আপনাদেরকে একটা সঠিক বুঝ দিতে পারবো, সঠিক একটা পরামর্শ দিতে পারবো। অনেক কথাই বললাম বন্ধুরা। স্বাভাবিকভাবে আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আপনাদের সাপোর্ট আশা করছি। অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন এবং যদি এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।